যখন ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী শাসন আমল ছিল, তখন নীল দলপন্থী ভিসি নিয়োগ হয়েছে বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং সেই ভিসিগুলো ছাত্রলীগ এবং আওয়ামী লীগের পরামর্শক্রমে তাদের থেকে অনুমতিক্রমে নিয়োগপ্রাপ্ত হতো। তারা ক্যাম্পাসে যে ধরনের ত্রাসের রাজনীতি কায়েম করেছিল, হলগুলোতে যেভাবে দখলদারিত্ব ধরে রেখেছিল, এগুলোর বিরুদ্ধে আমাদের সেই ভিসি প্রক্টর তারা সবসময় নীরব ভূমিকা পালন করেছে। এবং যে গত 1 মাসের আমাদের যে জুলাই বিপ্লব, সেই বিপ্লবেও আমরা দেখেছি যখন সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের হাতে মার খাচ্ছিল, তখনও তারা নীরব ভূমিকা পালন করেছে। এবং এমনকি আমাদের ক্যাম্পাসে বাইরে থেকে টোকাই এনেও তারা আমাদের উপর হামলা করিয়েছে। তো অতীতে দখলদারিত্বের রাজনীতির যে দলপন্থী ভিসিরা নিয়োগ পাওয়ার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের সাথে কি ধরনের আচরণ হয়েছে, তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে ক্যাম্পাসে, সেটা আমরা দেখেছি। ফলে এখন আমরা একটা বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছি। বাংলাদেশ একটা নতুন সময়ে অবতীর্ণ হয়েছে। আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার বিদায় হয়েছে, কিন্তু আমরা যেটা দেখেছি যে 5ই আগস্ট শেখ হাসিনার বিদায়ের পর আবার বিএনপিপন্থী ছাত্র সংগঠন অর্থাৎ ছাত্রদল বিভিন্ন হলগুলোতে তাদের দখলদারিত্ব নেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ আগে যে ভূমিকা ছাত্রলীগ পালন করেছে, এখন সেটা ছাত্রদল পালনে চেষ্টা করছে। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কঠোর অবস্থানের কারণে তারা এখনো সেভাবে বিভিন্ন হলগুলোতে দখল নিতে পারেনি। সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে যে নীল দলপন্থী ভিসি এম এ মাকসুদ কামালের পদত্যাগের পর এখন বর্তমানে সাদা দলপন্থী একজন ভিসিকে নিয়োগ দেওয়ার প্রচেষ্টা চলছে। তো সেক্ষেত্রে একজন সাদা দলপন্থী ভিসি নিয়োগ দেওয়ার মাধ্যমে আবার একইভাবে ক্যাম্পাসের হলগুলোতে ছাত্রলীগের জায়গায় ছাত্রদলের ত্রাসের রাজত্ব কায়েম হবে এবং শিক্ষার্থীরা আবারও সেই জিম্মি রাজনীতি, সেই দখলদারিত্বের রাজনীতির শিকার হবে। ফলে আমাদের ক্লিয়ার দাবি হচ্ছে, কোনো ধরনের দলীয় ভিসি নিয়োগ দেওয়া যাবে না। ক্যাম্পাসের সব ধরনের শিক্ষক এবং ছাত্রদের দলীয় রাজনীতির পথ অবশ্যই বন্ধ করতে হবে। এবং এটা আমাদের যে আন্দোলনের 9 দফা দাবি ছিল, তার মধ্যে অন্যতম দাবি ছিল। আমরা আশা করব যে যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন, তারা অবশ্যই এই যে আমাদের এই দাবি যাতে পূরণ হয় অতি দ্রুততম সময়ের মধ্যে, সেই চেষ্টা করেন।